হরে কৃষ্ণা, জয় শ্রী রাধে। কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন তো? খুব ভালো থাকুন। ভগবানের কৃপাতে খুব ভালো থাকুন। আর এই দুর্লভ মানুষের জন্মকে পূর্ণ আনন্দময় করে তোলার জন্য বিশেষ বিশেষ লীলা কথা শুনতে থাকুন। এমন এমন লীলা কথা যা মনকে সত্যি খুব আনন্দময় করে তোলে। আজকে চলুন, আজকে আমরা সবাই বৃন্দাবনে উপস্থিত হই। বৃন্দাবনের সেই মধুর লীলার রস আস্বাদন করব আমরা আজকে মধুর সেই লীলার রস আস্বাদন করব। মনকে একাগ্র চিত্রে চোখ বুজিয়ে হৃদয়ে সেই চিত্রকে অঙ্কন করুন, যা আমরা সেই বৃন্দাবনে আছি, যেখানে আজও পর্যন্ত সাক্ষাৎ নন্দলাল শ্রীকৃষ্ণ সেই লীলা করছে। সেই লীলার রস, সেই লীলার সম্পূর্ণ অনুভব আমরা করে পূর্ণ আনন্দ লাভ উঠাবো। আজকে চলুন নন্দলাল শ্রীকৃষ্ণের সেই বাল্যলীলা, যা আমাদের রোম রোমকে কাটা দিয়ে তুলবে। এমন এমন লীলা কথা আপনি মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন। নন্দলাল শ্রীকৃষ্ণ যখন 1 বছর বয়স, সবে ছোট ছোট পায়ে হাঁটতে শিখেছে, আদু আদু কথা বলতে শিখেছে। খুব ভালো কথা বলতে পারে না, আদু আদু হাঁটতে শিখেছে, আদু আদু কথা বলতে শিখেছে। মা যশোদা চিন্তা করলেন যে আমার লালার 1 বছর বয়স হয়ে গিয়েছে, সামনে তো জন্মাষ্টমী, আমার লালাকে কি উপহার দেব চিন্তা করছেন। আর এদিকে নন্দলাল শ্রীকৃষ্ণ মাতা যশোদাকে আদু আদু ভাষায় যেখানেই যেতেন নন্দলালকে নিয়ে যেতে হবে, আদো আদো ভাষায় বলতে থাকতো যে মুকুল লে চল মা, আমাকে নিয়ে চলো মা, তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব। জেদ করতেন। যশোদা মাতা বাড়িতে রেখে দিয়ে আসতে চাইতেন, কিন্তু নন্দলাল শ্রীকৃষ্ণ তিনি জেদ ছাড়তেন না। মাকে জোর করে বলতেন, আদো আদো ভাষায় বলতেন। এত কণ্ঠর মিষ্টি সুর, এত মিষ্টি মিষ্টি গলা, এত মিষ্টি কণ্ঠস্বর আসত, যে নন্দলাল শ্রীকৃষ্ণের কথা শুনবে, সে বাল্যলীলা, সেই মুখের কথা কণ্ঠ মন্ত্রমুগ্ধ হয়ে যাবে। একদম মধুর সুরে মাকে বলতো, আমাকে নিয়ে চলো মা। জেদ করতে থাকতো। যশোদা মাতা যখন যমুনায় জল আনতে যেতেন, তখন নন্দলাল শ্রীকৃষ্ণ পিছু ছাড়তেন না মায়ের সঙ্গে সঙ্গে যাবেই। যশোদা মা ভাবতেন যে একে যদি নিয়ে যাই, লাল্লাকে যদি নিয়ে যাই, তাহলে যমুনায় যখন জল ভরতে যাব, তখন কলসিটা তো মাথায় থাকবে, মাথায় 2টো হাত থাকবে, তাহলে আমার লালার হাত কিভাবে ধরব? তো লালাকে বলতেন, লালা, আমি যখন যমুনার জল নিয়ে যখন 2টো হাত নিয়ে মাথায় কলসি ধরে থাকব, তখন তুমি আমার আঁচলটা ধরে থাকবে, আমি বুঝতে পারবো তুমি আমার আঁচল ধরে ধরে আসছো। ব্যাস। যশোদা মাতা যমুনার জল আনতে যেতেন, আর এদিকে নন্দলাল শ্রীকৃষ্ণ মায়ের আঁচলটা পিছন থেকে টেনে ধরতেন, আর টেনে ধরে যমুনায় যেতেন। এদিকে ব্রজের গোপীরা, সমস্ত গোপীরা তাদের নিজ নিজ ভবন থেকে চুপি চুপি সেই নন্দলাল শ্রীকৃষ্ণকে দর্শন করত, যে আহা, এত অপূর্ব রূপ, সুন্দর কেশ, চুলের কপালের এখান থেকে ঝুলছে, টানা টানা চোখ, কাজলে পরিপূর্ণ হয়ে আছে, আহা, কোমরে বাজু, গলায় মতির মালা, মাথায় ময়ূর পেখম, হাতে একটা ছোট্ট বাঁশি, ঢলে 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 হাঁটতে চলেছে, ঢলে 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 হাঁটছেন যশোদা মায়ের আঁচল ধরে। আর সমস্ত গোপীরা নিজ নিজ ভবন থেকে এই অপূর্ব নন্দলাল শ্রীকৃষ্ণকে দর্শন করতে আর মন্ত্রমুগ্ধ হয়ে যেত। একদিন এক গোপীর হৃদয়ে ভাব জাগ্রত হলো, একটা উপায় বার করলো। সবার মনের ইচ্ছা যে একবার নন্দলাল শ্রীকৃষ্ণকে যদি একবার হৃদয়ে যদি ধারণ করতে পারতাম,
এক গভীর মনে ভাবনার উদয় হলো যে নন্দলাল শ্রীকৃষ্ণকে একবার যদি পেতাম। একটা উপায় বার করলো গোপী যে নন্দলাল শ্রীকৃষ্ণ তো মাখন খেতে খুব ভালোবাসে। তাই গোপী খুব সুন্দর সুন্দর নিজের গাভী থেকে দুধ দহন করলেন। খুব সুন্দর খুব সুন্দরভাবে মাখন তৈরি করলেন। খুব সুন্দর হাঁড়িতে পরিপূর্ণ করলেন মাখন। আর গোপীরা জানতো যে মা যশোদা কখন যমুনার পাড়ে আসেন, কোন টাইমে আসেন জানতো। ঠিক সেই সময় তার আগে থেকে অপেক্ষায় বসে থাকতো গোপীরা। আর সেই গোপী তো অপেক্ষায় ছিলেন যে আজকে নন্দলালকে যদি একবার যদি পাই। মাখন তৈরি করলেন। ভবনের কাছে এসে, ভবনের বাইরে এসে একটা ছোট্ট জায়গায় বসে চুপচাপ বসে থাকলেন, অপেক্ষা করতে থাকলেন কখন মা যশোদা আসবেন নন্দলালকে নিয়ে। যখন মা যশোদা নন্দলালকে নিয়ে আসছেন তখন ওই গোপী সে সুন্দর মাখনের হাঁড়ি নিয়ে, আর যখন নন্দলাল শ্রীকৃষ্ণ যশোদা মায়ের আঁচল ধরে পিছন পিছন ঢলে ঢলে হাঁটছিলেন, তখন শ্রীকৃষ্ণ কখনো রাস্তা দিয়ে কখনো বানরকে দেখছে, কখনো ময়ূরকে দেখছে, কখনো প্রাকৃতিক রূপকে দেখছে, কখনো মাঝে মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে ভালো কিছু যখন দর্শন করছে। যশোদা মাতা ভাবতেন যারে আমার লালা দাঁড়িয়ে গেছে মানে নিশ্চয়ই এখানে দাঁড়িয়ে গেছে। দেখছে কোনো ময়ূরকে দর্শন করছে লাল। যশোদা মা বললেন, চলো লালা, দেরি হয়ে যাচ্ছে, যমুনা থেকে তাড়াতাড়ি জল নিয়ে আসতে হবে। আবার চলতেন। আর এদিকে গোপী সেই মাখনে হাড়ি নিয়ে আর লালাকে ডাকতে থাকতেন, লালা, ও লালা, দেখ দেখ দেখ, তেরে লিয়ে মাখন লায়া হু, আজা আজা। ইস্যু ইস্যু ভাবে ডাকতে থাকতেন গোপী। আর মাখনের সুগন্ধ যখন নন্দলাল এই গোপীকে দেখলেন যে খুব সুন্দর টাটকা টাটকা মাখন, আর নন্দলাল শ্রীকৃষ্ণ নিজের হৃদয় আর লোভ সামলাতে পারলেন না যে এত সুন্দর মাখন গোপী আমাকে ডাকছে। ব্যাস, অন্য কিছু দর্শন করতে করতে দাঁড়িয়ে যায় কিন্তু মায়ের আঁচল ছাড়ে না। কিন্তু আজ এমন লোভের উৎপত্তি হলো হৃদয়ে নন্দলাল শ্রীকৃষ্ণে, আর সামলাতে পারলেন না। মায়ের আঁচল ধরে ধরে তো ছিলেন। মাখন দেখে নন্দলাল শ্রীকৃষ্ণের এমন হলো, সেই যশোদা মা তো চলতেই থাকলেন, আর এদিকে মাখনের লোভে শ্রীকৃষ্ণ মায়ের আঁচল ছেড়ে দিলেন। ব্যাস, ওখানেই দাঁড়িয়ে গেলেন। আর এই মাখন খাওয়ার জন্য অবদত ময়না দেখতে থাকলেন। আর গোপী তখনই ছুটে এসে সে নন্দলাল শ্রীকৃষ্ণকে কোলে তুলে নিলেন, নিয়ে নিজের ভবনে নিয়ে গেলেন। নিজের ভবনে নিয়ে গিয়ে যখন দাঁড় করালেন তখন প্রত্যেকটা রোম রোম দর্শন করছে গোপী, যে গায়ের রোম, গায়ের হাতে হাত, সমস্ত প্যার, সমস্ত মুখমণ্ডল, আহা হা হা, এত অপূর্ব রূপ কাছ থেকে দর্শন করছে নন্দলালকে। কাছে পেয়ে গোপী প্রেম প্রকট করছে নন্দলাল শ্রীকৃষ্ণকে। সমস্ত রোমকূপ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দর্শন করছে। আহা হা হা, এত অপূর্ব রূপ নন্দলাল শ্রীকৃষ্ণের। গোপী প্রেমান্বিত হয়ে গেলেন। আর এদিকে শ্রীকৃষ্ণের, নন্দলাল শ্রীকৃষ্ণের কোনো তো অনুভব নেই যে গোপী আমাকে প্রেম প্রকট করছে, সেই ভাবনা নেই। নন্দলাল শ্রীকৃষ্ণ শুধু এদিক ওদিক তাকাচ্ছেন যে মাখন কোথায়, মাখন কোথায়। গোপী বলছে, মাখন খায়েগা লালা? লালা তো বলছেন হা হা মাখন খায়েগা। বলছে ঠিক আছে, মাখন খাওয়াতে পারি, একবার আমার হৃদয়ে আমাকে একটু জড়িয়ে ধরো, তাহলে মাখন খাওয়াবো। নন্দলাল শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে, আমি তোমাকে জড়িয়ে ধরছি, হৃদয়ে জড়িয়ে ধরছি। ব্যাস, গোপীকে হৃদয়ে জড়িয়ে ধরলেন। আহা হা হা, ভাবুন সেই দৃশ্যকে একবার ভাবুন। যখন নন্দলাল শ্রীকৃষ্ণ যখন গোপীকে আলিঙ্গন করলেন, সেই গোপী প্রেম প্রকট করতে থাকলেন। আঁসু চোখ থেকে জলে অঝর নয়নে বইতে থাকলেন। চুম্বন করছে, আদর করছে, কি না কি করছে নন্দলালকে নিয়ে। ব্যাস, গোপী মন্ত্রমুগ্ধে প্রেম প্রকট করতে থাকলেন। এদিকে নন্দলাল শ্রীকৃষ্ণ
খুব জোরে জোরে কাঁদছে যে মুঝে মাখন চাইয়ে, মাখন দে দো। गोपी बोलছে माखन खाएगा, ठीक है। और एक बात सुन लो, पहले नाच के दिखाओ। গোপী বললেন কৃষ্ণকে, একবার নেচে দেখাও, একবার জানি তুমি নাকি নৃত্য করো, নৃত্য করতে জানো, একবার নেচে তো দেখাও, তাহলে মাখন খাবো। দেখো তোমার জন্য মাখনে হাঁড়ি বসিয়ে রেখেছি, এই মাখন সব তোমার জন্য, একবার নৃত্য করে দেখাও। ব্যাস, কাঁদতে কাঁদতে চোখের জল অশ্রু বার করতে করতে নন্দলাল শ্রীকৃষ্ণ নৃত্য করতে থাকলেন আর খুব আনন্দ লাভ করতে থাকলেন। গোপী খুব আনন্দ লাভ করতে থাকলেন, প্রেম প্রকট করতে থাকলেন নন্দলাল শ্রীকৃষ্ণের প্রতি। ব্যাস, এদিকে যশোদা মাতা যখন যমুনা পাড়ে এসে পৌঁছালেন, তখন দেখলেন পিছনে ঘুরে ফিরে দেখলেন যে লালা নেই। আরে লালা কোথায় গেল, কাঁ গিয়ে চলে গে, কাঁ চলে গে লালা? এদিক ওদিক ছুটতে থাকলেন, দৌড় খুঁজতে থাকলেন লালাকে। গোকুলে প্রবেশ করলেন যশোদা মা, লালা লালা চিৎকার করতে থাকলেন। এদিকে এদিকে নন্দলাল শ্রীকৃষ্ণ গোপীকে আনন্দ দেওয়ার জন্য নৃত্য করছেন, সেই মাখন খাওয়ার জন্য তিনি গোপীকে আনন্দ প্রদান করছেন, নিত্য দর্শন করাচ্ছেন। এদিকে যখন গোকুলে প্রবেশ করলেন, চিল্লাতে চিল্লাতে লাল্লা লাল্লা বলে চিল্লাতে থাকলেন যশোদা মা। তখন সেই আওয়াজ, যশোদা মা চিল্লানোর আওয়াজ, সে নন্দলাল শ্রীকৃষ্ণের কানে পৌঁছালো যে মা আমাকে ডাকছে। গোপী শুনে ভয় পেয়ে গেলেন, যশোদা মা চলে এসছে, লালা তো কাহায়? গোপী ভবন থেকে নন্দলাল শ্রীকৃষ্ণ खूब सुंदर मधुर स्वर बोलते लगा, मैया माई आए, मैं यहाँ हूँ गोपी, मैंने चुरा के ले आया, देख मुझ को क्या कर रहा है गोपी, मुझे मार रहा है। যখন বললেন, তখন যশোদা মা বললেন, কোথা থেকে আওয়াজ হলো লাল্লা, কোথা থেকে এলো? যখন দেখলো এই গোপীর ঘরে, ব্যাস, যখন গোপীর সেই ভবনে ঢুকলেন যশোদা মা আশ্চর্য হয়ে গেলেন, তাম্রবর্ণ হয়ে গেল যশোদা মাতার মুখ। দেখছেন সেই গোপী হাতে মাখন নিয়ে আর কোলে করে সে নন্দলাল শ্রীকৃষ্ণকে নিয়ে দাঁড়িয়ে আছে, এক হাতে মাখন আর এক হাতে নন্দলাল শ্রীকৃষ্ণকে নিয়ে দাঁড়িয়ে আছেন। যশোদা মাতা খুব বলতে থাকলেন যে আমার আমার নন্দলালকে তুমি মাখন খাচ্ছ, আরে নিজের তো পুত্র রয়েছে, আরে তাকে খাওয়াও, আমার পুত্রকে কেন খাওয়াচ্ছ? ব্যাস, এইরকম ভাবে সেখান থেকে নন্দলাল শ্রীকৃষ্ণকে নিয়ে চলে এলেন যশোদা মাতা, গোপীকে খুব কথা শোনালেন। আর নন্দলাল শ্রীকৃষ্ণ খুব চতুর, খুব চতুর। এদিকে মাখন খাল লোভে তো গোপীর ঘরে তো গেলেন তো বটে, কিন্তু গোপীকেই ফাঁসালেন। এত আদো আদো মিষ্টি মিষ্টি কথা যশোদা মাতাকে এমন লালিশ করতে থাকলো, যশোদা মাতা রীতিমতো রীতিমতো গোপীর উপরে রেগেও গেলেন। এমন এমন বলতে থাকলো যে আমাকে চুম্বন দিচ্ছে, আমাকে নৃত্য করাচ্ছে, মাখন খাওয়ানোর লোভ দেখাচ্ছে, তবু আমাকে মাখন খেতে দেয়নি। কত কত না নালিশ করতে থাকছে। ব্যাস, যশোদা মাতা নন্দলাল শ্রীকৃষ্ণকে নিয়ে এলেন, বাড়িতে নিয়ে এসে এক স্বর্ণকারের কাছে গেলেন। সেই স্বর্ণকারের কাছে গিয়ে বললেন যে ছোট ছোট ঘন্টি করে দিতে, সোনার ঘন্টি। কেন? কারণ আমার নন্দলাল শ্রীকৃষ্ণের কোমরে লাগাবো, কারণ যখনই কোথাও চলে যাবে তার কোমরে সোনার ঘন্টি যখন বাজবে, তখন আমি বুঝতে পারবো যে আমার লাল কোথাও কোথাও যাচ্ছে। ব্যাস, স্বর্ণকারকে বানালেন ছোট্ট ছোট্ট সোনার ঘণ্টা, সারা কোমরে ভর্তি করে লাগিয়ে দিলেন। মধুমঙ্গল শ্রীদাম সুদামের সাথে দেখা করবে কিভাবে? কারণ উড়লেই তো কোমরের ঘন্টি বাজবে, মা জানতে পেরে যাবে, তখন আর যেতে দেবে না। ভোরবেলা একদম চুপি সারে, যাতে ঘন্টার আওয়াজ না হয় সেরকমভাবে নন্দলাল শ্রীকৃষ্ণ উঠলেন, একদম আওয়াজ যাতে না হয়। আর মধুমঙ্গল শ্রীদাম সুদামকে ডাকতে থাকলেন যে মধুমঙ্গল শ্রীদাম সুদাম কোথায় তোমরা? তাদেরকে ডাকলেন, একত্র করলেন আর বললেন আমার হাত দুটো ধরো। সখারা তার কৃষ্ণের নন্দলালের হাত দুটো ধরলেন,
আর কৃষ্ণ বলতে থাকলেন, দেখো মায়া মুঝে ক্যা পেহনায়া হ্যায়, আমাকে আমাকে মা কি পরিয়েছে দেখো একবার। কোমরে যখন দেখছে সোনার ছোট ছোট ঘন্টি চারিদিকে ভর্তি হয়ে আছে, বলে মায়া যাতে জানতে পারে যে আমি কোথাও যাচ্ছি, কি করছি না করছি, মায়া আমাকে ধরে ফেলবে। এহেন গোপী প্রেম, এহেন কৃষ্ণের সে বাল্যলীলা, এমন মধুর লীলা, সত্যি মন মন্ত্রমুগ্ধ হয়ে যায়। তো গোপীর কোনো ইচ্ছা ছিল না, গোপী কেবল শ্রীকৃষ্ণ নন্দলালকে দেখতে, একবার এক ঝলক দর্শন করতে থাকতো, একবার এক ঝলক দর্শন করতে থাকতো। যখন যশোদা মা নন্দলালকে নিয়ে চলে যাচ্ছিলেন, তখন নন্দলাল শ্রীকৃষ্ণ পিছন ফিরে গোপীর দিকে তাকিয়ে রয়েছিলেন, অধবদনে তাকিয়ে রইলেন। আর গোপীও অধবদনে তাকিয়ে রইলেন, আবার কবে নন্দলালকে পাবো, আবার কবে পাবো নন্দলালকে, আবার কবে তাকে হৃদয়ে ধারণ করতে পারবো। গোপী নিজের জন্য কিছু চিন্তা করেন না, গোপী সম্পূর্ণভাবে নন্দলাল শ্রীকৃষ্ণ কিসে খুশি হবে, কিসে আনন্দ পাবে, তাতেই মগ্ন হয়ে থাকতেন। এ হেন গোপী প্রেম। কেমন লাগলো এই মধুর লীলা? যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করো। আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা কথা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। জয় নন্দলাল শ্রীকৃষ্ণ কি জয়।